আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী জেলা ও দায়রা জজ আদালত কুমিল্লা। আমি আপনাদের সামনে এই মুহূর্তে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা নিয়ে আমাকে বেশ অনেকজনই প্রশ্ন করেছেন। আমি চেকের বিষয়ে আলোচনা করার পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে কোনো ব্যক্তি যদি আপনার পাওনা টাকা অথবা আপনাকে যেকোনো একটা কিছু পরিশোধের বা পাওনা কোনো বিষয় পরিশোধের জন্য যদি চেক দিয়ে আপনার সাথে প্রতারণা করে, আপনি তার বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর 138 138 ধারায় যে মামলাটা করবেন। এখন আমাকে অনেকেই প্রশ্ন করতেছে, স্যার যদি ব্যক্তি না দিয়ে কোনো কোম্পানি আমাকে চেক দেয় তখন আমি কি করব? আসলে এমন হয় যে আপনি কোনো কোম্পানির সাথে লেনদেন করতেছেন, কোম্পানির সাথে আপনার ব্যবসায়িক অনেক বিষয় আছে যে জায়গায় আপনার কোম্পানি আপনাকে একটা চেক দিয়েছে। এখন যদি কোম্পানি আপনাকে চেক দেয় তখন আপনি করবেন কি? দেখেন, কোম্পানি আর ব্যক্তি যেই হোক আপনাকে চেক দেওক, আইনটা আসলে একই রকম থাকবে। শুধুমাত্র আপনার কোম্পানির ক্ষেত্রে কোম্পানি পরিচালক অথবা অন্য কোনো ব্যক্তি দিলে যে চেকটা ইস্যু করবে তার বিরুদ্ধেই মামলা হবে। এখন আমি বিস্তারিত কোম্পানি হলে কোনভাবে বা কিভাবে আপনি মামলার দিকে আগাবেন এবং মামলার দিকে কি কোন আইনে মামলা করবেন বা কি হবে না হবে সেটা একটু আলোচনা করি। দেখেন, বাংলাদেশের কোনো কোম্পানি যদি কোনো ব্যক্তিকে চেক দেয় এবং চেকটা যদি ডিসঅনার হয় তাহলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 দ্বারাই মামলা করতে হবে এবং এই মামলাটা একটা ফৌজদারি মামলা এবং এই ক্ষেত্রে চেকের জন্য যেই সময়সীমা, মানে ব্যক্তি চেকের যেই সময়সীমা, কোম্পানি চেকের একই সময়সীমা এবং শাস্তিটাও একই রকম হয়, মানে সব কিছু একই রকম। এখন কথা হচ্ছে যে এইটার প্রক্রিয়া, চেকের যেই সময়, যে চেকের যে একটা লিমিটেশন 6 মাস, এগুলো একই রকম থাকবে। এগুলো নিয়ে কোনো ধরনের কনফিউশন আপনাদের ভিতরে নেওয়া যাবে না। এখন চেক ডিসঅনার মামলার যে কোম্পানির ক্ষেত্রে যে ধাপে ধাপে যে স্টেপগুলো আছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। দেখেন, আপনার চেক ব্যাংকে জমা এবং চেকটা যদি ব্যাংকে জমা এবং ডিসঅনার হয়েছে, এখন কথা হচ্ছে যে চেকটি ইস্যু করার পর তারিখ থেকে 6 মাসের মধ্যে আপনি যে কোনো সময় চেকটা ব্যাংকে জমা দিলেন। চেকটা যদি ডিসঅনার অর্থাৎ চেকে যদি ডিসঅনার হয়, কোন কোন কারণ হতে পারে? অপর্যাপ্ত তহবিল বা ইনসাফিসিয়েন্ট ফান্ড, অথবা হিসাবটা বন্ধ হয়ে গেছে, সেই কারণে যদি ব্যাংকের যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে, সেই কারণে যদি চেকটা ডিসঅনার হয় তাহলে ব্যাংক থেকে অবশ্যই আপনাকে একটা রিটার্ন মেমো অথবা আপনাকে ডিসঅনার স্লিপ দিবে, সেটা আপনি সংগ্রহ রাখতে হবে। পরবর্তীতে ডিসঅনার হওয়ার পরবর্তীতে যে স্লিপটা পাবেন সেটা দিয়ে লিগেল নোটিশ প্রদান, অর্থাৎ আইনি নোটিশ প্রদান করতে হবে। ব্যাংক থেকে ডিসঅনার স্লিপ পাওয়ার পর 30 দিনের মধ্যে চেকদাতাকে কোম্পানি ও তার দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা, অর্থাৎ আপনাকে যে চেকটা দিবে সে তো কোম্পানি নিজে দিবে না, কোম্পানির কোনো না কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপনাকে চেকটা দিবে। সেই কর্মকর্তা বরাবর একটি লিগেল নোটিশ পাঠাতে হবে। লিগেল নোটিশ পাঠাতে হবে এবং সেই লিগেল নোটিশটা রিসিভ করার 30 কর্মদিবসের বিরুদ্ধে তার মামলা, যদি আপনাকে টাকাটা না দেয় তাহলে পরবর্তী 30 কর্মদিবসের মধ্যেই তার বিরুদ্ধে মামলা করতে হবে। এখন মামলা দায়েরের যে সময়সীমাটা বললাম সেটা হচ্ছে যে লিগেল নোটিশ প্রাপ্তির 30 দিন পরে মামলা করতে হবে। পরবর্তী 30 দিন ভিতরে মামলাটা কমপ্লিটলি করে ফেলতে হবে, না হলে করা যাবে না। কোন আদালতে মামলা করবেন? আপনার মামলাটি যদি ঢাকা বা মেট্রোপলিটন এরিয়া হয় তাহলে আপনি চিফ মেট্রোপলিটন আদালতে করবেন, আর যদি আপনার জেলা পর্যায়ে হয় আমলি আদালতগুলোতে করবেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে করবেন। এখন কথা হচ্ছে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো, মূল চেকটা, ডিসঅনার মূল স্লিপটা, লিগেল নোটিশের কপি, আপনি যে ডাকযোগে রসিদ পাঠিয়েছেন সেটা রসিদ, প্রাপ্তি স্বীকারপত্র, এডি এবং কোম্পানির ক্ষেত্রে যদি পরিচালক বা ভারপ্রাপ্ত কর্মকর্তা হয় তাহলে তার সপক্ষে যেই ডকুমেন্ট থাকে সেটা আপনি উপস্থাপন করতে হবে।
এখন হচ্ছে যে আপনি একটা ব্যক্তির নামে মামলা করবেন, সেই কোম্পানিতে চাকরি করে আপনি দাবি করতেছেন। এখন তার কার্ড থাকতে পারে, তার পেইড থাকতে পারে, অথবা তার কোনো ধরনের বায়োডাটা থাকতে পারে, সেইটা আপনি উপস্থাপন করতে হবে। এবং এক্ষেত্রে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কোম্পানির বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক বা যে ব্যক্তি চেকটা সই করে তাকে ব্যক্তিগতভাবে আসামি করবেন, তাকে ব্যক্তিগতভাবেই আসামি করা যাবে। কোম্পানির পরিচালক যেমন ধরুন যে আমার এইটা একটা কোম্পানি, আমার নাম কি মেহেদী হাসান সোহেল সরকার, পরিচালক ল চেম্বার, লয়ার্স কাউন্সিল, ল চেম্বার। এখন হচ্ছে যে একইভাবে বিভিন্ন কোম্পানি যে আছেন, ওই কোম্পানির পরিচালক হিসাবে ওই কোম্পানির নাম ঠিকানা হবে, তো অফিসের নাম ঠিকানা হবে, বা যদি তার ব্যক্তিগত নাম ঠিকানা থাকে বা তার ন্যাশনাল আইডি কার্ডে তার স্থায়ী ঠিকানা থাকে, সেটাও নাম ঠিকানা হতে পারে, দেওয়া যাবে। নির্ধারিত সময়ের মধ্যে লিগ্যাল নোটিশটা যদি প্রপারলি না দেওয়া হয়, তাহলে অবশ্যই মামলা করা যাবে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আপনার প্রতিটি ডিজনার হওয়া চেকের বিরুদ্ধে আলাদা আলাদা মামলা করতে হবে। এমন হয় যে আপনার কোম্পানি আপনাকে অনেকগুলো চেক দিয়েছে, এটা আমাকে অনেক প্রশ্ন করে যে একাধিক চেক যদি দেয়, অনেকগুলো চেক আছে, আমার 4-5টা চেক দিছে, এখন আপনি 4-5টা চেক, যতটা চেক হবে প্রতিটা চেকের জন্য একটা লিগ্যাল নোটিশ, একটা মামলা, মানে প্রত্যেকটা চেকের জন্য একটাই মামলা করতে হবে, একটা চেকের জন্য একটা মামলা, 2টা চেকের জন্য 2টা মামলা, অর্থাৎ আপনাকে যতগুলো চেক দিবে অতগুলো মামলা করতে হবে। আপনি কোম্পানির ক্ষেত্রে ওদের অনেক ফন্দি থাকে, অনেক কৌশল থাকে। ওনারা মামলা মোকদ্দমা করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতনভাবে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে এমনভাবে মামলাটা দায়ের করতে হবে যে আপনি মামলাটা করে যেন হেরে না যান। অনেক সময় কোম্পানি আপনাকে এমন চেক দিবে, যেই চেকটাতে আপনার হয়তো আপনি মামলা করলে আবার এই চেকে ওনারা চেকটা হারিয়ে গিয়েছে, ওই টাইপেরও তথ্যগুলো দিয়ে কোম্পানির একটা অপকৌশলতার সম্মুখীন, আপনি অপকৌশলতা তৈরি করে রাখতে পারে, যার বিপরীতে আপনি একটা ঝামেলা, বরং আরেকটা ঝামেলায় পড়ে যাবেন কিনা সেটাও সন্দেহ। আপনার থেকে অবশ্যই অভিজ্ঞ এক্সপার্ট, কোম্পানির বিষয়গুলো অনেক ভালো বুঝে এমন লোকরাই তো আসলে কোম্পানি খুলে বসে আপনার সাথে বাটপারি করার জন্য। সুতরাং আপনি কোম্পানির বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রেও যথেষ্ট বুঝে এমন একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে মামলা করাই উত্তম হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো দিবেন। পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাও আপনি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।